আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আজকে আপনাদের সাথে একটা অসম্ভব মজার রেসিপি শেয়ার করব। এভাবে একদিন রান্নাটা করে দেখবেন, স্বাদে ঘ্রাণে অতুলনীয়, আর সবাই আপনার রান্নার খুবই প্রশংসা করবে এভাবে রান্নাটা করলে। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে আর কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। এভাবে ভেজে নিলে তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। পেঁয়াজগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলাও দিয়ে দিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব, দিয়ে হালকা একটু ভেজে নিব। অতিরিক্ত ভাজার দরকার নাই, হালকা ভেজে নিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাছের মাথা নিতে পারেন। আপনার চালের সাথে মাছের সাথে এখানে পেটির অংশও নিতে পারেন, পেটির অংশটা দিলেও কিন্তু ভালো লাগবে। আমরা যেহেতু অল্প মানুষ, আমাদের একটা মাথা দিয়ে হয়ে যায়, এই জন্য আমি অল্প করে রান্না করছি। এতটা মজার হয়েছিল যা আমার ছেলে মেয়েও খেয়ে অনেক প্রশংসা করছে। আমার মেয়ে তো ছোটো, কথা বলতে পারে না, তারপরেও ভালো লাগলে সে বলে ইয়াম। এটা খেয়ে এতটাই মজা হয়েছে, ইয়াম ইয়াম বলতেছে। আপনারা একদিন বাসায় রান্না করে দেখবেন। এখন এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর সস বাটা, আর একটু জিরা বাটা, আর সরিষা, কালো সরিষা, সাদা সরিষা বাটা। সরিষা বাটাটা দেওয়াতে সুন্দর একটা গ্রেভিটা অনেক সুন্দর হবে আর খেতে অনেক বেশি টেস্ট হয়। আমি যেভাবে রান্না করতেছি এভাবে একদিন রান্নাটা করে দেখবেন, খুবই মজা হবে। মাছের মাথা সবসময় মুড়ি ঘন্ট না করে এভাবে একদিন রান্নাটা করে দেখবেন। আমার মাছটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এখন আর একটু পানি দিব, পানি দিয়ে আর একটু কষায় নিব। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার এখানে পানিটা অনেকটা বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ কিন্তু ফালি করি নাই, এমনিতে আস্ত দিয়ে দিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য। এখন দিয়ে দেব লেবু পাতাগুলো। এই লেবু পাতা কিন্তু মাছের স্বাদটাকেও অনেক বেশি বাড়ায় দিবে আর তরকারির টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। এই লেবু পাতার জন্য আপনারা কিন্তু লেবু পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, মানে পুরো বাসা আমার লেবু পাতার ঘ্রাণে মোমো করতেছিল। এর পর্যায়ে মাছের পানিটা মাখা মাখা থাকতেই লেবু পাতাগুলো দিয়ে দিবেন। লেবু পাতা দিয়ে 5 মিনিটের মতো জাল দিবেন, বেশি জাল দিলে আবার তিতা হয়ে যাবে। 5 মিনিটের মতো জাল দিয়ে নামায় নেবেন, দেখবেন কতটা সুন্দর হয়। এটা হয়ে গেছে আমার, নামায় নিব।